রক্তের টান আর বাবার আদর্শ কাকে বলে তা আজ প্রমাণ করে দিয়েছেন তারেক রহমান। একদিকে রংপুরে বিলাসবহুল খাবার দেখে রেগে না গিয়ে খাবার টেবিল ছেড়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর অন্যদিকে ঠিক 4 দশক পর সে একই জায়গায় বসে সরকারি খরচে বিলাসিতার হিসেব পুরোপুরিভাবে বদলে দিলেন তার ছেলে তারেক রহমান। যেখানে আগে মিটিং আর ডিনারের দামে লাখ লাখ টাকা অপচয় হতো, সেখানে প্রধানমন্ত্রীর অফিসের লাঞ্চের বাজেট এক ধাক্কায় কমিয়ে আনা হলো। এত কড়া বার্তা চলে গেছে পুরো প্রশাসনের কাছে। জনগণের ট্যাক্সের টাকার বিলাসিতা করার দিন তো শেষ। পিতা পুত্রের এই দারুণ মিতব্যয়িতা কিভাবে পুরো দেশকে অবাক করে দিল, কিভাবে খাবার টেবিলে আবার ফিরে এলেন মহানেতা শহীদ জিয়াউর রহমান। পুরো ঘটনার পেছনের সত্য ও চমকপ্রদ গল্পটি জানতে 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, দেশপ্রেমিক প্রতিটি মানুষের ধমনীতে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো একটা ঘটনা ঘটেছিল 70-এর দশকে। সেদিন জিয়াউর রহমান গিয়েছিলেন রংপুরে খালকাটা প্রকল্পের উদ্বোধন করতে। সকাল থেকে দুপুর 2:30টা পর্যন্ত প্রখর রোদে মাটি কেটে মন্ত্রী আমলাদের নিয়ে তিনি যখন সুগার মিলের গেস্ট হাউসে পৌঁছালেন, তখন সবাই ভেবেছিল আজ হয়তো রাজকীয় রাজভোগ হবে। সুগার মিলের কর্মকর্তারা প্রেসিডেন্টের মন জয় করার জন্য আয়োজন করেছিল রাজকীয় সব খাবার দাবার। 6-7টি পদ, বিয়ে বাড়ির মতো এলাহি কাণ্ড। একে একে সামনে আসলো রাজকীয় পোলাও, মুরগির রোস্ট, কাবাব আর সালাদের পাহাড়। কিন্তু জিয়াউর রহমান তো সাধারণ কোনো শাসক ছিলেন না, তিনি ছিলেন সততার এক অনন্য প্রতীক। এডিসিকে ডেকে এনে তিনি জিজ্ঞেস করলেন, এত খাবার আয়োজন কেন? আগে খাবারের মেনু পাঠানো হয়নি কেন? এডিসি কিছু না বুঝে বলে ফেললেন, সব আয়োজন জিএম সাহেব করেছেন। সাথে সাথে জিএম সাহেবকে ডেকে আনা হলো। জিয়াউর রহমান প্রশ্ন করলেন, মিলের লাভের পরিমাণ কত? যখনই শুনলেন সুগার মিলটি 1.5 কোটি টাকা লোকসানে আছে, জিয়ার কণ্ঠ বজ্রকণ্ঠের মতো গর্জে উঠল। জিএমকে সোজা সাপটাভাবে বলে দিলেন, মিলের লোকসান 1.5 কোটি টাকা, আর এই বিলাসিতা কার টাকায়? আপনার বাবার টাকায়? সেদিন অনাহারে খালি পেটে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়া। ইচ্ছে করলেই বঙ্গভবনে রাজকীয় জীবন কাটাতে পারতেন। কিন্তু ইতিহাস সাক্ষী, জিয়াউর রহমানের দুপুরের খাবার ছিল সাদামাটা ভাত, ডাল আর মাছ, রাতে একটু রুটি। দুর্নীতি, লুটতরাজ ফোকলা হয়ে যাওয়া দরিদ্র বাংলাদেশে কোনো রকমের অপচয় তিনি সহ্য করতে পারতেন না। মৃত্যুর পর সেই মহিয়ান রাষ্ট্রপতির সুটকেসে কি পাওয়া গিয়েছিল মনে আছে আপনাদের? চট্টগ্রাম সার্কিট হাউসে পাওয়া গিয়েছিল মাত্র একটি হাতল ভাঙা সুটকেস আর কয়েক সেট সাধারণ সাফারি স্যুট। এটি কোনো বানানো গল্প নয়। 1981 সালের দৈনিক ইত্তেফাকের পাতায় রক্তক্ষরে লেখা ইতিহাস। যে নেতার নিজের জন্য কোনো ধন সম্পদের লোভ ছিল না, যার একমাত্র লোভ ছিল দেশের উন্নয়ন আর জনগণের মুখে হাসি ফোটানো। বাংলাদেশের জন্য আশার কথা কি জানেন? জিয়ার সে নীতি, যে সততা আর যে দেশপ্রেম যার রক্তে প্রবাহিত, তিনি আজ যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন, হ্যাঁ প্রিয় দর্শক, বলছি তারেক রহমানের কথা। সদ্য দায়িত্ব নিয়েই তারেক রহমান কি করেছে জানেন? তিনি প্রমাণ করে দিলেন, জিয়াউর রহমানের রক্ত কখনো অপচয়ের কাছে নতি স্বীকার করে না। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদক ও মালিকদের সংগঠন নেয়ার এই প্রতিনিধিদের সাথে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ছিল। সারা দেশের চোখ ছিল সেই বৈঠকের দিকে। কিন্তু বৈঠকের খাবারের টেবিলে যখন খাবার এলো, উপস্থিত ভিআইপিরা দেখে স্তব্ধ হয়ে গেলেন। কি ছিল সেই খাবারের টেবিলে? কোনো খাসির রেজালা নয়, কোনো রাজকীয় খাবার নয়। ছিল 1 প্লেট সাদা ভাত, 1 চামচ ঢ্যাঁড়স ভাজি, সামান্য ছোট চিংড়ি দিয়ে রান্না করা লাউ, একটি ডিম ভুনা আর বাটির কোনায় একটু টক দই। দুপুরের লাঞ্চের বাজেট 100 টাকা, বিকালের নাস্তার বাজেট 50 টাকা। একটু চিন্তা করে দেখুন তো, যেখানে আজ বাজারে একজন সাধারণ মানুষের একবেলা পেট পুরে খেতে হিমশিম খেতে হয়, সেখানে রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি নিজের 2 বেলার খাবারের বাজেট বানিয়ে নিয়েছে 150 টাকায়। ফ্যাসিস্ট হাসিনার আমলে এই 2 বেলার খাবারের খরচ ছিল কম করে 1000 টাকা। আমার আপনার কষ্টের টাকার কি নিদারুণ পরিচয়, তাই না? শুধু কি তাই, বাজেট পাশের পর প্রতি বছর অর্থ মন্ত্রণালয়ে কোটি কোটি টাকা খরচ করে যে জমকালো নৈশভোজ বা ডিনারের উৎসব হতো, তারেক রহমান এক কলমের খোঁচায় সেই ডিনারটা বাতিল করে দিয়েছেন। সরকারি নির্দেশ, একটিমাত্র ডিনার বাতিল করে রাষ্ট্রের সরাসরি আশ্রয় হয়েছে 50 লক্ষ টাকা। হ্যাঁ, এটিকে বলে
রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, যে নেতা সরকারি টাকায় নিজের টেবিলে উৎসব করেন না, বরং জনগণের এক একটি পয়সা বাঁচিয়ে রাষ্ট্রীয় কোষাগারকে ভারী করেন। অনেকে প্রশ্ন তুলতেই পারেন, প্রধানমন্ত্রী নিজে 150 টাকার লাঞ্চ খেলে দেশের এমন কি লাভ হবে? দর্শক, লাভটা আমি বুঝিয়ে বলছি। রাজনীতিতে এটাকে বলে লিডিং বাই এক্সাম্পল, নিজের আচরণ দিয়ে অধীনস্থদের পথ দেখানো। তারেক রহমান অত্যন্ত বুদ্ধিমান ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি খুব ভালো করেই জানেন, দেশে যখন মূল্যস্ফীতি চলছে, সাধারণ রিকশা চালক, দিনমজুর কিংবা মধ্যবিত্ত মানুষ যখন বাজারে গিয়ে চাল, ডাল আর ডিমের দাম হিসেব করতে গিয়ে চোখের পানি ফেলছে, সরকারি কর্তা ব্যক্তিরা যদি জনগণের ট্যাক্সের টাকায় এসি রুমে বসে রোস্ট পোলাও খায়, তবে তা হবে জনগণের সাথে চরম বিশ্বাসঘাতকতা। তারেক রহমান নিজের খাবারের থালা ছোট করে পুরো প্রশাসনের আমলা, মন্ত্রী এবং কর্মকর্তাদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন। পরিষ্কার বার্তা পৌঁছে গেছে, দেশের প্রধানমন্ত্রী যখন 150 টাকায় ডাল ভাত খাচ্ছেন, তখন কোনো আমলা বা সরকারি কর্মকর্তা চাইলে আর রাজকীয় খরচের ফাইল পাশ করতে পারবেন না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের খবর নিয়ে দেখুন, আজ আর সরকারি মিটিংয়ে হাজার হাজার টাকার পেস্তা বাদাম বা বিদেশি পেস্ট্রি আনা হয় না। এর বদলে জায়গা করে নিয়েছে সাধারণ চা আর বিস্কুট। সরকারি কর্মকর্তাদের গাড়ি ব্যবহার আর জ্বালানি খরচে বসানো হয়েছে কড়া নিয়ম। কোটি কোটি টাকার বিলাসিতা বন্ধ করে সে বাঁচানো টাকা দিয়ে 2026-27 অর্থ বছরে বরাদ্দ বাড়ানো হয়েছে সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা আর বিচার বিভাগে। পিতা জিয়া যেমন অপ্রয়োজনীয় খরচ বন্ধ করে দেশের অর্থনীতি পুনর্গঠন করেছিলেন, পুত্র তারেক রহমান আজ ঠিক একইভাবে শক্ত হাতে দেশের অর্থনীতিকে টেনে তুলেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই মিতব্যয়ী পদক্ষেপ বাংলাদেশের ভাবমূর্তি অনেক উঁচুতে তুলে ধরেছে। বৈদেশিক ঋণ বা অনুদানের উপর নির্ভরশীল উন্নয়নশীল দেশগুলোর প্রধান সমস্যাই হল সরকারি খাতের বেহিসাবি খরচ, দুর্নীতির অপচ্ছায়া। বিদেশি দাতা সংস্থা বা বিশ্ব নেতারা যখন দেশের একটি রাষ্ট্রপ্রধান নিজে আড়ম্বর বর্জন করে অতি সাধারণ জীবনযাপনকে বেছে নিয়েছেন, তখন সরকারের প্রতি বৈশ্বিক আস্থা ও সম্মান বহুগুণ বেড়ে যায়। জিয়াউর রহমান আন্তর্জাতিক মঞ্চে যেভাবে সততা ও আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছিলেন, তারেক রহমান এই বাস্তবমুখী সিদ্ধান্তগুলো ঠিক একইভাবে বৈশ্বিক দরবারে বাংলাদেশকে এক পরিচ্ছন্ন, সুশাসিত ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে নতুন করে প্রতিষ্ঠিত করেছে। প্রিয় দর্শক, যুগের পর যুগ ধরে বাংলাদেশ এমন নেতা খোঁজার চেষ্টা করছে, যিনি মুখে বড় কথা বলেন না, কাজের মাধ্যমে সততা প্রমাণ করেন। ইতিহাসের পাতায় চোখ বোলারে দেখা যায়, যুগে যুগে জিয়া পরিবার এই দেশকে কেবল দিয়েই গেছে, দেশ থেকে নেয়নি কিছু। জিয়াউর রহমান নিজের জীবন দিয়ে গেছেন এই দেশের স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। তিনি শিখিয়ে গেছেন কিভাবে জনগণের টাকাকে নিজের আমানত করে রাখতে হয়। আজ তার 4 দশক পর তার উত্তরসূরি তারেক রহমান প্রমাণ করলেন, রক্তের পরিচয় কেবল নামে হয় না, কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। রাজকীয় জীবন দূরে ফেলে দেশের লুটেরাদের রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের পাহারাদার হয়ে যেভাবে তিনি আজ রাষ্ট্র পরিচালনা করছেন, তা দেখে প্রতিটি সুনাগরিক আজ গর্বে বুক ফুলাতেই পারেন। খাবার টেবিলে 100 টাকার লাঞ্চ কেবল একটি খাবারের হিসাব নয়, এটি হলো শোষিত, লাঞ্ছিত এবং খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর একটি জীবন্ত অঙ্গীকার। এটি হলো শহীদ জিয়াউর রহমানের সেই কালজয়ী আদর্শের পুনর্জাগরণ। দেশের জনগণ যখন জিনিসপত্রের বাড়তি দামে নাকাল হচ্ছে, তখন জনগণের টাকায় বিলাসিতা করা যায় না। এটাই তো পিতা পুত্রের বার্তা। প্রিয় দেশপ্রেমিক দর্শক, জিয়াউর রহমানের নীতি আর তারেক রহমানের অভাবনীয় মিতব্যয়িতা কি আজ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে না? যে দেশে রাষ্ট্রপ্রধান জনগণের এক একটি পয়সার হিসেব রাখেন, সে দেশ কি কখনো পিছিয়ে যেতে পারে? আপনার কি মনে হয়, তারেক রহমানের এই ঐতিহাসিক পদক্ষেপ কি পুরো প্রশাসনিক দুর্নীতি আর অপচয়কে এক ধাক্কায় বন্ধ করে দেবে? খাবার টেবিলে পিতা জিয়ার স্মৃতি ফিরিয়ে নিয়ে আসা সম্পর্কে আপনার মন্তব্য কি? এখনই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদেরকে লিখে জানান।